গ্রাম পুলিশের কাছে নিরাপদ নয় নারী ইজ্জত। এবার চুনারুঘাট রানীগাঁও, গভীর রাতে গ্রাম পুলিশ সেন্টু এবং নারী জনতার হাতে আটক। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে চুনারুঘাট থানার রানীগাঁও ৯ নম্বর ওয়ার্ডের। গ্রাম পুলিশ সেন্টুর কাছে বিপদে পড়ে এক নারী তার মান ইজ্জত বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয় চায় গ্রাম পুলিশ সেন্টুর কাছে। কিন্তু গ্রাম পুলিশ সেন্টু তাকে নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যায় গভীর জঙ্গলে। জনতার আতে আটক ওয়ার পর কৌশলে পালিয়ে যায় গ্রাম পুলিশ সেন্টু। এমনকি আজ সকাল থেকে তার পরিবারের সবাইকে নিয়ে ঘর তালা দিয়ে পালিয়ে গেছে। এই বিপদগামী নারীর সাথে কি করেছে ভুক্তভোগী নারীর কাছ থেকে আপনারা শুনুন। আমার জামাই একটা হসপিটাল, আমার বাহার বাড়িতে আসলাম, আমি 5 মাস আইছি। আমার একটু 800 দেও, আমি তোমার বাড়ির দুধ, তোমার মা বোনটা, তোমার বউ ফুলার আমার 800 আমি যাইমো থাকবো। না আমি তোমার নিমো, ঠিক আছে নি। আমার মা গরম অসুখ, আমার মার দ্বারে দুলে ভাত খাওয়াইয়া আমার মার দ্বারা ঘুমাই থাকবা। কুস্তা করতাম তো তোমার আমি 2000 টাকা দিমো দিয়ে আমি কি তোমার লইয়া শখ কর মারা তুমি যখন আমার মারে লুগাইয়া। আমি হয়েছে না আমার এটা দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। সেন্টু হয়েছে দিয়ে সে সেন্টু আমার উত্তরবাদা, আমার গণগোষ্ঠী, আমার অগলতা, আমার নানা শ্বশুর, আমার মামা শ্বশুর, আমার অগলতার মেলা আমি বইয়ে রয়েছি, সাহাইতেছি। আমার হয়েছে নম্বর দিতাম, আমার হয়েছে মোবাইলের নম্বর দিতাম, এর সাথে মারতাম, এর দ্বারা যাইতাম, সাহা হয়তো ফান হয়তো। আমি হয়েছে ঠিক না, আমি দিতে পারতাম না, নম্বর দিতাম না, দিচ্ছি না। পরে দেখা যায় আমার এখানে হচ্ছে আনছে ইয়ে হয়েছে সেন্টুর বলে এর উফা লাগে। আর আমি এবারে চিনি না, আর আমি এর চিনি উফা বলে লাগে। আমার ফুফুর দেওয়ার লাগে। আমি হইতাছি ভাই আমার দুজনের ভাই, তুমি 800 দেও, আর তোমার মার দ্বারা ঘুমাই যাও, বপুলা দ্বারা ঘুমাই যাওয়া দাও, আমার নেও। আর নাইলে আমি যাইতাম না, আমি জিসকাটা এবারে লই আইসো, আমি আমার বাতি যারা লইয়া যাই গিয়া, আমি যাইতাম দূর, আমার জামাই একটা হসপিটাল। না জায়গা দিমো, তুমি যদি না করো আর দেও না, তাই আমি কুস্তা করতাম না, আমার মার দ্বারা ঘুমাই থাকে ভাত খাইয়া। আর আমার বউ বিদেশ হইয়া আমার আনছে আইসি কোন আমার আনতে গিয়া কিতা হচ্ছে, আনতে গিয়ে ওখানে আমার নিত নানি বাড়ির। আমি ওই ইন্দা কই নাও বাগানের ভিতরে, আমি বাগানের ভিতরে হয়ে যাইতেছি, ইন্দা হয়ে যাইতে আর ইয়ারা গাড়ি যাইতেছে মারতাছি, হয়ে বলে ইন্দা যাইস না বাট ফারে। আমার সোনাঘাট উপজেলা তাহে আমি চিনি জানি, আমার বোন গোষ্ঠীর মেলো তাহে চাকরি ঘরেই জানো। আর আমার উত্তর বাজার মধ্যে বাজার সারাদিন ঘুরায়। তুই নিস না। আমার বাবার বাড়ি ওই উসাইল, সোনাঘাট উসাইল না, চেষ্টা উসাইল। জি আমার জামাই বাড়ির মধ্যে বাজার সোনাঘাট। আমি কই ভাই তোমার কাছে আমি আল্লাহ রাস্তা চাই, তোমার কাছে আমি জীবন বেঁচে চাই, তোমার কাছে আল্লাহ দোয়াই, তোমার মার দুধ দেখছম, তুমি আমার শরীরে কাজ করবাই না, তুমি আমার বাড়িতে 800 দিতে কইছো, আমি রাজি হয়েছি। আর কইছো 800 না দিয়ে দুধ তুমি 800 দিমো থাকবাই। আর এরপর পেয়ে তুমি আমার এখানে বাগান না জুড়া বলি, তাহলে জুড়া বলি আমার দেশে আর কেউ কুস্তা হচ্ছে একবার ওই আর কেউ কিছু হচ্ছে না। একবার তোমার কিটা হচ্ছে দর্শন হচ্ছে, জি খারাপই হচ্ছে, জি কাটাই হচ্ছে ওই সেলটু আর এর সাথে এরা দুইয়া ডাইছে, ফুলাটা আইবাটা ডাইছে না, এরা দিছে না, আমি সিংগাইয়া খালি সেন্টু করছে, সেন্টু তোমার করছে না, জি করছে পরে এরপর এরা গেছে পরে এ দুই আইছে, ওই এরা গেছে হই দুই আইছে আর বিপদে যাতে তিনজন গেছি গা। বেডি কিন্তু প্রতিবন্ধী। আমরা যখন খবর পাইছি ভাইয়া, তখন আমরা লম্বরে গিয়া চতুর্দিকে ঢুকছি, ঢুকিয়া যখন আমরা 6-7 লাগিয়েছি গিয়া টুকাইতে ফাই না। আটকা আমরা টুকাইয়া দিকে বেটি চা গাছের ওই একটা রাস্তার সাইডে চা গাছের সিফার মাঝে তোমার ওই সারাংসা বিছাইল, সারাংসার ভিতরে একটা উন্না বিছাইল আর কাপড়টা আটুর উপরে তোলা। তখন আমরা হলাম তোমার বাড়ি হইগ, তুমি কেন কিতা বলে আমার সেন্টু আনছে, যে সেন্টু আনছে, সেন্টু কিতা করছে আরো এই সাথে মুখ আছিল এই একটা মানুষের নাম শুনছি শফিক, হে ডাকছে তারে। ডাকার পরে যখন এই চতুর্দিকে লাইট ফাইটি বুঝছে এরা গেছি গা। আর হে আমার একটা বাড়ি দিছে, আমি হলো একটা বাড়ি কিতা বলে আমার একবারই করছে। হওয়ার পরই আমরা হচ্ছে তুমি উঠো ওকা দিয়ে বেটি প্রতিবন্ধী, বেটি ট্যাং একটা চিকন, বেটি লাইট বইতে আদে। এখন আমরা এটা এই ধরনের আহাম কুহাম যেটা হয় আমরা সুস্থ বিচার চাই।